প্রিয় ভাইয়েরা আমার, শ্রমের মর্যাদা ও শ্রমিকদের অধিকার সম্পর্কে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, এ বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখতে পাবো যে যখন থেকে শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষগুলো শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে দুনিয়ার মজদুরে খাওয়া স্লোগান দিতে শুরু করেছে, তারও বহু আগে 1400 বছর পূর্বে ইসলামের শ্রমের মর্যাদা ও শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করেছেন। ইসলাম সম্পদ অর্জন করার মধ্যে যে সমস্ত পন্থাকে স্বীকৃতি দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো দৈহিক শ্রমের মাধ্যমে সম্পদ অর্জন করাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুল কাসবি কাসবি ইয়াদুল আমিলি ইদা নাসাহা, সর্বোত্তম উপার্জন হচ্ছে ওই উপার্জন যেটা শ্রমিকরা নিজ হাতে উপার্জন করে, তবে যদি সে তার মালিকের কল্যাণকামী হয়। অন্য এক হাদিসে বলা হয়েছে, ইন্না মিন আতিয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, মানুষের মধ্যে সর্বোত্তম উপার্জন হলো ওই উপার্জন যে শ্রমিকরা নিজ হাতে উপার্জন করে, তবে হ্যাঁ, তার সন্তানও যদি উপার্জন করে সে সন্তানের উপার্জনটাও সে শ্রমিকের নিজের মতোই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দুনিয়াতে যত কাজকর্ম শিল্পজীবী রয়েছে এই সমস্ত কিছু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে দুনিয়াতে কোনো না কোনো নবীর হাত থেকে শুরু করেছেন। হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন, মালামাল আনা নেওয়ার জন্য চাকা বিশিষ্টওয়ালা গাড়ি তৈরি করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি কাজ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম লৌহকর্ম তৈরি করেছেন। হযরত সালেহ আলাইহিস সালাম বস্ত্র তৈরি করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কাপড় সেলাই করে পোশাক তৈরি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গৃহ নির্মাণে কাজ করেছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় শ্রম দিয়েছেন। এভাবে বিভিন্ন সময় নবীগণ বিভিন্ন পেশায় জড়িত হয়ে সম্পদ উপার্জন করেছে। সুতরাং শ্রমজীবী মানুষদেরকে, কর্মজীবী মানুষদেরকে হ্যাঁ মনে করা এটা আমাদের জন্য গুনাহ, আমাদের জন্য এটা লাঞ্ছনা। তো ভাইয়েরা আমার, আমরা স্বাভাবিকভাবে মনে করি যে শ্রমিকরা হচ্ছে মাজলুম, অথচ শ্রমিকরা যে কত বড় জালেম এটা আমরা অনেক ধারণ করতে পারি না। তার কারণ আমাদের মনে আসে আমরা শ্রমিক বলতে বুঝি সে একজন দিনমজুর, সে একজন রিস্কাওয়ালা, সে একজন মিস্ত্রি। অথচ আজকে যারা কোট টাই পরে যারা সরকারি চাকরি সরকারি অফিসে কাজ করে এরা হচ্ছে সবচেয়ে বড় শ্রমিক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তারা আজকে আন্দোলন করে দেশে এতটুকু লাভবান হয়েছে যে গোটা দেশ আজ তাদের হাতে জিম্মি। 8 ঘন্টা কাজ করার শর্তে চাকরি নিয়ে আজকে কয়জন বলতে পারবে সে ঠিক মতো অফিস আদালতে কাজ করতে যাওয়া যত সময় ফিরে আসে? আজকে যারা বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে যারা 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী, যারা ইউনিয়ন পরিষদের কর্মচারী, প্রভাবশীল নেতা, এদের দাপট আজকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি। এদেরকে কোনো কাজের কথা বললে এরা কাজ করবে না, বরং উল্টা আমাদেরকে হুমকি দিবে। তারা এভাবে কাজ না করে কাজে ফাঁকি দিয়ে দেশের হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা লোকসান করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা যদি মালিক পক্ষের দিকে যাই, অনেক মালিক আজকে চলে বলে তাদেরকে 8 ঘন্টা নয় বরং শ্রমিকদের কাছ থেকে 16 ঘন্টা কাজ আদায় করে নিচ্ছে। তারা এখানে একটা কৌশল অবলম্বন করেছে, তারা এই টাইমটাকে 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অফিস টাইম আর একটা হচ্ছে ওভার টাইম। আর এগুলো বিশেষ করে গার্মেন্টসগুলোতে হচ্ছে তারা অফিস টাইমে কাজ করলে যে একটা বেতন নির্ধারণ করেছে, বোঝানোর জন্য বলছি 7 থেকে 8 হাজার টাকা, ওভার টাইমের টপ দিয়ে আবার 2-3 হাজার টাকা নির্ধারণ করেছে। এভাবে একজন শ্রমিককে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করে নিচ্ছে এবং 2 বেলা কাজ করে নিয়ে যে বেতনটা দিচ্ছে সে বেতনটা মূলত 1 বেলার বেতন নয়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই সমস্ত শ্রমিকরা, বিশেষত অসহায় অবলা নারীরা নিতান্ত ক্ষুধায় পেটের জ্বালায় আজকে তারা হাড় ভাঙ্গা খাটুনি করে কোনো রকম মানবতার জীবনযাপন করছে। অথচ আজকে এই মালিকরা এই শ্রমিকদের অসহায়ত্বকে পুঁজি করে তাদের রক্তের উপর দাঁড়িয়ে হাজার হাজার কোটি কোটি টাকার পাহাড় করে তুলছে। আজকে তারা এই শ্রমিকদের অসহায়ত্বকে পুঁজি করে তারা এই শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করছে। তারা এই শ্রমিকদেরকে চাকরির লোভ দেখিয়ে 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা কাজ করে যে বেতনটা নিচ্ছে সেটা মূলত 8 ঘন্টার বেতনই। প্রিয় ভাইয়েরা আমার, আমি মনে করি এভাবে তারা যেমন শরীয়তের হুকুমকে অমান্য করছে, অন্যদিকে তারা আন্তর্জাতিক শ্রম আইনকে লঙ্ঘন করছে। এ ব্যাপারে নিশ্চয়ই সরকারের যথেষ্ট পরিমাণ গাফিলতি রয়েছে। তো এক্ষেত্রে আমি বলতে চাই, যেহেতু সরকারি চাকরির কর্মকর্তারা অধিকাংশ শ্রমিকরা হচ্ছে বেসরকারি, তাই এই বেসরকারি শ্রমিকদেরকে একটা বেতন নির্ধারণ করে তাদেরকে বাস্তবায়ন করা এটা সরকারের দায়িত্ব। তাহলে সমাজ থেকে এই মাজলুম শ্রমিকরা, এই জালেম শ্রমিকরা মুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।